আসসালামু আলাইকুম। তাওহিদ হৃদয়ের ঝড়ো হাফ সেঞ্চুরি, যার সুবাদে তার দল জয়ের বন্দরে নোঙর করেছে। তবে এই টুর্নামেন্টে তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে অনেক বেশি মাত্রায় খুলে, অনেক বেশি মাত্রায় নির্ভর হয়ে তিনি ব্যাটিং করছেন। জাতীয় দলের সময়টাতে গেল এক বছরে তাকে অনেক হেজিটেট ফিল করতে দেখা যাচ্ছিল লেগ সাইডে শট খেলার ক্ষেত্রে। একটা কথা তো সবসময় প্রচলিত ছিল যে হৃদয় অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে টেনে খেলেন। এই কথাটাকে অনেক বেশি সিরিয়াসলি নিয়ে নেওয়ার কারণে হৃদয়ের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছিল, যেই বলটা আসলে লেগ সাইডে খেলার মতো বল, সেগুলো হৃদয় আসলে খুব স্বপ্রণোদিতভাবে লেগ সাইডে খেলছিলেন না। তবে এই টুর্নামেন্টে খুব সম্ভবত তার টিম ম্যানেজমেন্ট তাকে এই লাইসেন্সটাই দিয়ে দিয়েছিল যে হৃদয়, তুমি তোমার মতো করে ব্যাটিং করবে, তোমার ক্ষেত্রে কোনো প্রেশারের জায়গা নেই। এবং সেই প্রেশারলেস সিনারিওটাই হৃদয়ের ব্যাটিংয়ে দেখা গেছে। আমরা যদি হৃদয়ের এই অ্যানালাইসিসটা তার একেবারে শেষ ওভার থেকে শুরু করি, প্রথম যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে হৃদয় যখন থেকে ব্যাটিং করতে এসেছেন ক্রিজের ডেপথটাকে অনেক বেশি ব্যবহার করেছেন। আপনি খেয়াল করবেন হৃদয় কিন্তু মোটামুটি একদম ব্যাটিং ক্রিজের ভেতরে ঢুকে ব্যাটিং করছিলেন। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যদি লাস্ট ওভারে হৃদয়ের জন্য ফিল্ডিং পজিশনটা লক্ষ্য করে দেখেন, ফিল্ডিং পজিশনে কিন্তু ডিপ স্কোয়ার লেগটা পুরোপুরি ফাঁকা। তার জন্য ডিপ স্কোয়ার লেগটা ফাঁকা রাখা হয়েছে, মিড উইকেটটা ওয়াইডিশ পজিশনে ইন ফ্রন্ট অফ দ্য স্কোয়ার রয়েছে, কিন্তু ডিপ স্কোয়ার লেগটা ফাঁকা রাখা হয়েছে এই কারণেই যে হৃদয়কে আসলে অফ স্ট্যাম্পের বাইরে বল করা হবে, যেটাকে আমরা তার দুর্বলতা হিসেবেই জানি যে অফ স্ট্যাম্পের বাইরে বল করলে হৃদয় টেনে লেগে শট খেলতে গেলে অনেক সময় পারেন না কোয়ালিটি বোলারদের এগেনস্ট, এবং সেখানেই সমালোচনার জায়গাটা হয়। বাট হৃদয়ের এক্সিকিউশন ওয়াজ টপ নচ। আমি যদি একদম প্রথম বলটা চিন্তা করি, ঠিক এই জায়গার বলটাই ছিল সেটা প্রথম বলটা। হৃদয় তো ডিপ ইন দ্য ক্রিজ ব্যাটিং করছেন, সেই সঙ্গে সরে গিয়ে যেইভাবে এটাকে এক্সিকিউট করেছেন টুয়ার্ডস স্কোয়ার লেগ রিজন, এবং স্কোয়ার লেগ রিজনটা ফাঁকা ছিল, সেই স্কোয়ার লেগ রিজনটাকে তিনি ব্যবহার করেছেন। ইট ওয়াজ দ্য ম্যাটার অফ এক্সিকিউশন। এবং তিনি কি পরিমাণ টাচে আছেন তার ব্যাটিংয়ের এই জায়গাটা দেখলে খুব ভালো মতো বোঝা যায় যে অফ স্ট্যাম্পের বাইরের যে বল, সেই বলকে প্রপারলি এক্সিকিউট করে স্কোয়ার লেগ দিয়ে তিনি মেরেছেন। সো দ্বিতীয় যে বলটা সানাকাকে মারলেন সেটা ঠিক এই জায়গার একটা বল ছিল, যেটা অফ স্ট্যাম্পের একটু বাইরে, চতুর্থ স্ট্যাম্পে ফুল লেন্থের ওই জোনটাতে। আমরা এই লেন্থের বলে হৃদয়কে অনেক সময় দেখেছি বোল্ড হচ্ছেন, অনেক সময় রিটার্ন ক্যাচ দিচ্ছেন, বাট ক্রিজের ডেপটাকে ব্যবহার করে হৃদয় যেভাবে লং অফ অঞ্চলটাকে এখানে ব্যবহার করলেন, এটাকেও আমরা তার একটা দুর্বলতার জায়গা হিসেবে জানতাম যে অফ সাইডে লং অফ, এক্সট্রা কাভার, এই রিজনগুলো হৃদয় অনেক সময় ভালো মতো এক্সিকিউট করতে পারেন না, বাট এক্ষেত্রেও লং অফ অঞ্চলটাকে ব্যবহার করেছেন। 3 নাম্বার বলটা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আরও বাইরে তাকে বল করা হয়েছে। সো হি ওয়াজ ডিপ ইনসাইড দ্য ক্রিজ, এবং দেন বলের লাইনে গিয়ে ওইটাকেও এক্সিকিউট করেছেন টুয়ার্ডস স্কোয়ার লেগ, ডিপ স্কোয়ার লেগ, যে জায়গাটাতে কোনো ফিল্ডারই নাই। সো এই 3টা বাউন্ডারিকে যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই, যে হৃদয়কে কিন্তু ডিপ স্কোয়ার লেগটাকে ফাঁকা রেখে তাকে ওইভাবেই ট্র্যাপ করা হয়েছে, অফ স্ট্যাম্পের বাইরে তাকে বল করা হবে। তার অফ সাইডে শট খেলার দক্ষতার ব্যাপারে ডেফিনেটলি পড়াশোনা বা হোমওয়ার্কের জায়গাটা আছে, যে হি ইজ নট দ্যাট মাচ প্রমিনেন্ট, বাট ইটস দ্য ম্যাটার অফ এক্সিকিউশন। আপনি যদি অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে এক্সিকিউট করতে পারেন, এই পরিমাণ টাচে আপনি থাকেন, ডেফিনেটলি ওয়াই নট, ইউ হ্যাভ টু এনশিওর যে আপনি বেস্ট পসিবল শেপে আছেন ব্যাটিংয়ে, এবং ইউ হ্যাভ টু এনশিওর দ্য বেস্ট পসিবল ফিচার অফ ইউর ব্যাটিং, যেটা তাওহিদ হৃদয় আসলে এই ইনিংসটাতে করেছেন। আমরা লাস্ট ওভারটাতে দেখেছি। আমি যদি এর আগের ওভারটা একটু চিন্তা করে দেখি, এর আগের ওভারটাতে আসলে কেমন ছিল, এবং সেই অনুযায়ী আমি আসলে মার্কারগুলো একটু সাজানোর চেষ্টা করছি। জাস্ট একটা কুইক ফ্ল্যাশ দিয়ে আমি এর আগের ওভারটার সেট আপটা তৈরি করছি। সো এর আগের ওভারের সেট আপটা ছিল অনেকটা এইরকম, যে তাকে এইরকম একটা জায়গায় একটু ফুল লেন্থ, গুড লেন্থের মাঝামাঝি অঞ্চলে বল করা হয়েছিল, এবং সেটাও তিনি কিন্তু লং অফ অঞ্চলটাকে ব্যবহার করেছেন। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। এখানে একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে হৃদয় ওয়াজ স্ট্যান্ডিং ডিপ ইনসাইড হিজ ক্রিজের অনেক, মানে ব্যাটিং ক্রিজের অনেক ভেতরে অবস্থান করছিলেন। দ্বিতীয় যে ছক্কাটা হৃদয় আসলে মিড উইকেট দিয়ে মেরেছেন, ওই মিড উইকেটই একমাত্র ফিল্ডার ছিল, স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার ছিল না। এহসান মালিঙ্গা সেই জায়গাটায় বোলিং করছিলেন। ওই জায়গাটা খেয়াল করে দেখবেন যে হি ওয়াজ স্ট্যান্ডিং ডিপ ইনসাইড দ্য ক্রিজ, পায়ে তাকে বল করা হয়েছে। এবং হৃদয়ে উল্লেখযোগ্য জায়গা যেটা, প্রথমত কিন্তু ইনিশিয়ালি কিন্তু তার ফ্রন্ট লেগ ওপেন করা ছিল না, বাট অ্যাজ সুন অ্যাজ দ্য বল কেম টুয়ার্ডস হিম, হি জাস্ট ওপেন্ড হিজ ফ্রন্ট লেগ, এবং যেইভাবে তিনি শটটাকে এক্সিকিউট করেছেন,
দ্যাট ইজ দ্য বিউটি অফ তাওহিদ হৃদয়ের ব্যাটিং, দ্য ব্যাট সুইং, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে অন সাইডের রিস্টি কাজ করার জায়গাটা, এবং এটা আমার কাছে মনে হয় যে এই যে পায়ের লেন্থের যে বলগুলো, পায়ের লেন্থের বলগুলোতে হৃদয় অন সাইডে কতটা স্ট্রং, এই জায়গাটা আমরা ন্যাশনাল টিমের ক্ষেত্রে অনেক সময় মিসিং পাচ্ছি গত 1-1.5 বছর ধরে। কারণ আমার মনে হয় যে হৃদয় অনেক বেশি মাত্রায় ভার নিয়ে, অর্থাৎ অনেক বেশি মাত্রায় প্রেশার নিয়ে ব্যাটিং করছেন, যে তার হয়তো বা লেগ সাইডের শট খেলাই যাবে না, বা তার হয়তো বা লেগ সাইডের শট খেলাই নিষিদ্ধ হয়ে গেছে। বাট আমার কথা হচ্ছে যে whenever the situation is demanding that the ball is pitching towards the stump, towards your leg, ওই সময়টা ডেফিনেটলি ইউ হ্যাভ টু এক্সিকিউট ইন বেস্ট পসিবল ম্যানার, অ্যান্ড দ্য বেস্ট পসিবল ম্যানার ইজ, যদি আপনি মনে করেন যে ইটস অন টু ইউর জোন অ্যান্ড you are very much capable of hitting the ball towards mid wicket or square leg, definitely you should go for it. এবং হৃদয় সেটাই এই এলপিএল এ যেমনটা আমরা দেখতে পাচ্ছি পেয়েছি তিনি গেছেন। ইভেন আপনি তার আগে স্পিনারকে যেভাবে তিনি মেরেছেন সেটাও কিন্তু হি ওয়াজ স্ট্যান্ডিং ডিপ ইনসাইড দ্য ক্রিজ, এবং হি ডিড নট জাস্ট হেজিটেট টু সুইং দ্য ব্যাট টুয়ার্ডস মিড উইকেট, সেটাই করেছেন, একটা বড় ছক্কা হয়েছে। সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ যদি আমি বলি, আপনি হৃদয়ের এই এলপিএল এর ইনিংসে লেগ সাইডে যেমন তিনি স্বপ্রণোদিত হয়ে ব্যাটিং করছেন, ঠিক তেমনিভাবে আবার এটাও দেখেছি অফ স্ট্যাম্পের যে বলগুলো সেখানে মিড অন বা মিড অফ বা লং অফ অঞ্চলটাকেও খুব ভালো মতো তিনি ব্যবহার করেছেন। এর আগের দিন একটা ম্যাচ আমার মনে আছে ব্যাকওয়ার্ড পয়েন্টটাকেও খুব ভালো মতো ব্যবহার করেছিলেন, আজকে দেখছিলাম থার্ড ব্যান্ডটাকেও খুব ভালো মতো ব্যবহার করছেন। সো হি হ্যাজ দ্য ক্যাপেবিলিটি। আমার যেটা মনে হয় যে অল হি নিডস টু ডু জাস্ট কিপ বিলিভ অন হিজ ট্যালেন্ট, হিজ স্ট্রেংথস, এবং সেই সঙ্গে হি নিডস টু ইমপ্রুভ হিজ অফসাইড গেম অলসো। সে অফসাইড গেমটাকে তো তাকে ইমপ্রুভ করতে হবে, বাট সেটার মানে এই না যে আপনি আপনার স্ট্রেংথের জায়গা থেকে ইউ নিড টু গেট রিড অফ ইউর স্ট্রেংথ, আপনি আপনার স্ট্রেংথের জায়গা থেকে তো সরে আসবেন না। আমার প্রসঙ্গের জায়গাটা সেখানেই, এই টুর্নামেন্টে তাকে যেভাবে নির্ভর হয়ে ব্যাটিং করতে দেখা গেছে, এর মাধ্যমে একটা বিষয় কিন্তু প্রমাণিত হয় যে টিম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার্স, ম্যান ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার্স। ডেফিনেটলি তার দল, তিনি যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন সেখানে তাকে সেই নির্ভরতাটা দেওয়া হয়েছে যে ওকে, ইফ ইউ ফেইল উইল জাস্ট ব্যাক ইউ আপ অ্যান্ড ইউ উইল গেট দ্য নেক্সট ম্যাচ। যেটা হয়তো বা আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রে দের ইজ এ প্রেশার যে ইফ ইউ ফেইল ইউ মাইট গেট ড্রপড ইন দ্য ভেরি নেক্সট গেম। এই জায়গাগুলো হয়তো বা কাজ করে কিনা প্লেয়ারদের মধ্যে সাইকোলজিক্যালি আমি জানি না সেরকমটা কাজ করে কিনা, কিন্তু এই টুর্নামেন্টে হৃদয়কে যেভাবে নির্ভর হয়ে ব্যাটিং করতে দেখা গেছে, যেইভাবে তাকে ফিনিশিং টাচ দিতে দেখা গেছে, আমার কাছে তো মনে হয় যে তাকে যদি এরকম নির্ভর রাখা যায়, হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাসেটস অফ বাংলাদেশ ক্রিকেট রাইট নাও। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।